জুতা মেরে গর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। হ্যালো বন্ধুরা, গত পর্বে তোমরা গরিবের ঘরের রাজপুত্র নাটকের 22 নম্বর পর্বে দেখেছো একটা সন্তানের লড়াই কিভাবে তীব্রতা বাড়িয়েছে। আজকে তার পরের এপিসোড 23-এ দেখবো আমরা, যেখানে ভালোবাসা আছে কিন্তু শান্তি নেই, যেখানে সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই, আর সেখানে সত্য লুকিয়ে আছে ক্ষমতার আড়ালে। এই গল্পটা শুধু একটা নাটক না, এটা একটা যুদ্ধ। সত্য বনাম মিথ্যার যুদ্ধ, ভালোবাসা বনাম প্রতারণার যুদ্ধ, আর পরিচয় বনাম ভাগ্যের যুদ্ধ। বন্ধুরা, তোমরা যারা এখনো নাটক বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উৎসাহ দেয়। চলো নাটকটি শুরু করা যাক। একটা নির্মাণ সাইট, উঁচু দালান তৈরি হয়েছে, কিন্তু সেই দালান একদিন হয়ে যাবে মৃত্যুর কারণ। আমি ঘড়ির কাছে ঠিক তখনই থেমে যাই যখন একটা শ্রমিক হঠাৎ নিচে পড়ে যায়। একটা চিৎকার, একটা দৌড়, আর তারপরে পিনপতন নীরবতা। একজন মানুষ মারা গেছে, আর এই লাইনের মধ্যে জন্ম নেয় একটা ঝড়। অনেক, যখন একটা সাধারণ মানুষ না, সে একজন সিস্টেমের আঁকড়ে পড়া মানুষ। সে কখনোই ভাবেনি তার জীবনে একদিন থানার সামনে দাঁড়িয়ে যেতে হবে। হঠাৎ করেই পুলিশ আসে, তোমাকে গ্রেফতার করা হইয়াছে, কারণ একটা দুর্ঘটনা, একটা শ্রমিকের মৃত্যু, আর একটা অভিযোগ সেফটি না রাখার কারণে। তাই অনেকের, কিন্তু সত্য কি এতই সোজা? একদিকে অনেকের পরিবার শুরু হয় অশান্তি, মা কাঁদছে, বাবা দৌড়চ্ছে, আর ফোনে শুধু একটাই প্রশ্ন, আমার ছেলেকে কেন নিয়ে গেছো? কেউ কিছু বুঝতেই পারছে না, কিন্তু এই একটা সিস্টেম পরিষ্কার করে রাখা যাক, এটা একটা সাধারণ কেস না। ঠিক এই সময় গল্পে আসে মেঘলা। সে একজন নারী, তার চোখে কান্না আছে কিন্তু ভয় নেই। সে একটাই দাবি, তার সন্তানের বাবার পরিচয় দিতে হবে। এই একটা লাইনই পুরো গল্পের মোড় বদলে দেয়, কারণ এই সন্তান কারোর ভালোবাসা, কারোর অস্ত্র, আবার কারোর প্রমাণ। থানার ভিতরে শুরু হয় এক নতুন নাটক। একদিকে আইন, অন্যদিকে প্রভাবশালী কোম্পানি, শ্রমিকের ইউনিয়নের চাপ, ম্যানেজারের নির্দেশ, আর পরে আসা অদ্ভুত ফোন কল। এই ফেস সহজ না, এটা একটা বড় লুকিয়ে আছে। অনেকে ছড়ানো হচ্ছে, কারণ সে চায় না সত্য মানুষের সামনে আসুক। এই সময় একটা প্রশ্নে আটকে যায়, শ্রমিকটা কি সত্যি দুর্ঘটনায় মারা গেছে, নাকি একটা পরিস্থিতির কিছু? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, অনেক কি সত্যিই দোষী? দর্শক, আপনারাই বলুন তো কি হতে পারে এই উত্তরটা। অবশ্যই আপনার মূল্যবান কমেন্টই করে যাবেন। মেঘলা থামে না, সে বারবার একটাই কথা বলে, এই সন্তানের বাবাকে স্বীকার করতে হবে। কিন্তু সমস্যা হলো, অনেক বলে আমি এই সন্তানের বাবা না, আর মেঘলা বলে তুমি ছাড়া আর কেউ না। এই দুই সত্যের মধ্যে তৈরি হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। টুইস্ট, ধীরে ধীরে বোঝা যায়, যেখানে শুধু একটা প্রেমের সম্পর্ক না, এখানে হচ্ছে একটা কোম্পানির গোপন খেলা, একটা শ্রমিকের মৃত্যুর চাপা তথ্য, আর নারীর রহস্য উন্মোচন। অনেক যখন থানার ভেতরে দাঁড়িয়ে আছে, তখন বাইরে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে, কারণ সে একজন বলেছে ওকে ছাড়লে পুরো সিস্টেমটাই ভেঙে যাবে। আর ঠিক সেই মুহূর্তে মেঘলা ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে একটাই কথা, সে আমার খেলা না। গল্পটা যখন আরো চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এটা সত্য বনাম মিথ্যার লড়াই। আর এখন যেখানে সত্য বিজয়ী হবে এবং মিথ্যার আড়ালকে খুলে দেবে। শ্রমিকের মৃত্যু অনেকের ষড়যন্ত্র, মেঘলার সত্যের উদ্দেশ্য, আর কোম্পানির ভয়ঙ্কর সত্য নিয়েই গড়ে উঠেছে আজকের এই পর্বটি। সড়ক দুর্ঘটনায় পুরো গল্পটি উল্টে গেছিল। আমরা দেখেছি একজন দরিদ্র কৃষকের মৃত্যু, একটা গ্রেফতার, আর একটা রহস্যের দাবি এই একটা সন্তানের বাবার স্বীকার করতে হবে। কিন্তু প্রশ্নটা এখানেই থেমে যায়, সত্যটা আসলে কোথায়? অনেক কি এখনো থানার ভিতরে, না বাইরের দুনিয়াতে চলতে থাকলেও তার জীবন থেমে গেছে সেই লোহার দরজার ভিতরে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই শুধু পুলিশের কেস না, এটা একটা চাপের কেস। একদিকে শ্রমিক ইউনিয়ন, অন্যদিকে বড় ম্যানেজমেন্ট, আর এক অদৃশ্য শক্তি যা চাইতে অনেকের বাইরে আসে না। শালিমা, ডিভোর্সের ভিতরে এক নতুন নাটক চলেছে। ম্যানেজার রমজান সাহেব বলেন, ঠান্ডা মাথার একজন মানুষ যার মুখে দাড়ি কিন্তু সিদ্ধান্তের আগুন। সে স্পষ্ট বলছে এই কেস ছাড়ার সুযোগ নেই। কিন্তু কেন? কারণ এই দুর্ঘটনার ভিতরে বের হয়ে যায়, তাহলে শুধু একজন শ্রমিকের মৃত্যু না, পুরো কোম্পানি ঠিক হয়ে যাবে। অন্যদিকে মেঘলার অদ্ভুত আচরণ। একদিকে মেঘলা, সে প্রথমে শুধু একটাই দাবি করছিল, সন্তানের বাবার পরিচয় চায়, কিন্তু এখন তার চোখে অন্য কিছু দেখা যাচ্ছে, একটা চাপ, একটা পরিকল্পনা, আর একটা গোপন ভয়।
সে বারবার অনেকের নাম নেয়, বারবার বলে সত্য লুকিয়ে রাখা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্য বলছে, নাকি সত্যের মতো করে মিথ্যাকে বানিয়ে হাইপ সৃষ্টি করছে? দর্শক, আপনারাই বলুন তো কি হতে পারে এই উত্তরটি। অন্যদিকে পুলিশের ভিতরে চলছে দ্বিধা। একজন অফিসার বলে, কেসটা সোজা না, এখানে বড় কিছু আছে। কারণ রিপোর্টে দেখা গেছে সেফটি ছিল না, দায়িত্বে গাফলতি ছিল। কিন্তু সরকারি কোনো প্রমাণ না থাকায় প্রশ্নটা এসে যায়, দোষ কার? টুইস্ট, হঠাৎ করে একটা নতুন তথ্য জানে। শ্রমিকটি সেদিন মারা যায়, সেদিন সাইটে এক অজানা ব্যক্তি উপস্থিত ছিল। কিন্তু কেউ তাকে চেনে না, কেউ তার নাম জানে না। শুধু একটাই জিনিস জানা যায়, সে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তবে কি এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরো এক অপশক্তি, যা এই পুরো গল্পটাকে নিয়ন্ত্রণ করছে? মানে দুর্ঘটনা কি তাহলে ইচ্ছা করেই ঘটানো হয়েছিল? অনেককে কি তাহলে ফাঁসানো হয়েছিল? গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে এবং গভীর দিকে এগিয়ে যায়। অনিক যখন শুধু বলে বন্দি না, সে ভেঙে পড়েছে তার ভেতরে। কারণ তার মাথার ওপর একটাই প্রশ্ন, আমি কি সত্যি দোষী? সে জানে না সে ফাঁসানো হয়েছে কিনা, কিন্তু সে বুঝতে পেরেছে কেউ তাকে ব্যবহার করছে। অনেকের বাবার ফোন কল আসে, মা কাঁদছে, বাবা চিন্তায়। কিন্তু প্রশ্নটা একটাই রয়ে গেছে, অনেককে বের করো, কিন্তু কিভাবে? কারণ কি বের করার আইন আছে এই ক্ষমতার সাথে? ওদিকে মেঘলার চূড়ান্ত চাপ। মেঘলা এবার আরো সামনে আসে। সে বলে, তুমি যদি এই সন্তানকে অস্বীকার করো তাহলে সব শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সে কি ভয় দেখাচ্ছে, নাকি সত্যকে লুকিয়ে রাখছে? টুইস্ট এখানে আরো গভীর হয়ে যায়, রহস্যটা তখন আরো চমকপ্রদ হয়ে ওঠে। ঠিক তখনই জানা যায় এই পুরো ঘটনার সাথে যুক্ত হতে পারে কোম্পানির ভিড়ের বড় ক্ষমতাবান একজন লোক। শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতা, তিনি আর কেউ নয়, নির্দেশদাতা। মানে তিনি কি এই ঘটনাটি ঘটিয়েছে? টুইস্ট, আপনারাই বলুন তো। মানে কি এটা কি শুধু ঘটনা, নাকি এটা সঠিক ষড়যন্ত্র? এটা একটা পরিকল্পনার শিকার? তবে মেঘলা কি অনেকের সাথে এক নতুন চালে খেলছে, নাকি সবকিছুই সাজানো গোছানো রয়েছে? অনেক বুঝতে শুরু করে, আমি শুধু একটা নাম না, এটা একটা প্ল্যানের অংশ। কিন্তু কোন প্ল্যান? কে ফাঁসাচ্ছে তাকে? তার মেঘলা কি বারবার তো সন্তান নিয়ে বিয়ের কথা টানছে, নাকি সেই সত্য পুরোপুরি বের হয়নি কিন্তু ছায়া দেখা শুরু করেছে? আর সেই ছায়ার ভিতরে লুকিয়ে আছে ক্ষমতা, প্রতিশোধ আর এক ভয়ঙ্কর সত্য। শ্রমিকের মৃত্যুর মাস্টার মাইন্ড মেঘলার সত্যিকারের পরিচয় এবং অনেকের ভেঙে পড়া গল্পটিকে আরও চমকপ্রদ করে তোলে। আর সেই অধ্যায়ের শেষ, যেখানে মুখোশ খুলে যাবে। অনেক যেখানে থানার ভিতরে, কিন্তু এবার চোখে তার ভয় নেই, এবার আছে প্রশ্ন, আমি যদি দোষী না হই তাহলে দোষী কে? ঠিক তখনই একটা নতুন সাক্ষ্য সামনে আসে। একজন শ্রমিক বলে, সেদিন সাইটে অনেক ছিল না, আরও একজন ছিল। ইসে পুরো কেসটাই উল্টে যায়। নতুন তথ্য অনুযায়ী ঘটনার দিক সেখানে ছিল কোম্পানির উপদস্থ প্রতিনিধি, শ্রমিক লিডারের সভাপতি, এবং কিন্তু চেক করছিল না, কিন্তু মাল্টিপ্লেট করছিল। রমজান সাহেব মুখোশে ফাঁস শুরু হতে শুরু করে। রমজান সাহেব, সে প্রতিনিয়ত শান্ত ছিল, এবার সে প্রথমবার নার্ভাস হয়। কারণ একটি ডকুমেন্ট লিঙ্ক হয় যেখানে দেখা যায় সেফটি বাজেট কমানো ছিল, আর সেখানে অনুমোদিত হয়েছিল ম্যানেজমেন্ট। মানে শ্রমিকদের মৃত্যুর ঝুঁকি ছিল আগে থেকেই। অনেকের চোখে সত্যের আঘাত। এবার অনেক বুঝতে শুরু করে সে আসলে একজন দোষী না, সে একজন স্কেপগেট। তার ব্যবহার করা হচ্ছে তার বড় সত্য লুকানোর জন্য। সে একটা বড় প্ল্যানের অংশ হয়ে পড়েছে। অন্যদিকে মেঘলার আসল চেহারা উন্মোচন ঘটে। একদিকে মেঘলা আবার পুরো ভিন্নভাবে সামনে আসে। তার চোখে এবার কান্না নেই, আছে সিদ্ধান্ত। সে বলে, আমি সব জানি, কিন্তু আমি এখানে বলতে পারবো না। এ একটা লাইনই পুরো গল্পটার মোড় ঘুরিয়ে দেয়। মেঘলা শুধু ভুক্তভোগী না, সে একটা গল্পের অংশ। কিন্তু কোন অংশ? সেও কি সেই চক্রান্তর পেছনে অংশ হয়ে দাঁড়াচ্ছে অনেকের মতো? গল্পের সব থেকে চূড়ান্ত টুইস্টই হচ্ছে সন্তানের সত্যতা। হঠাৎ মেঘলা একদিন অনেকের ডিএনএ রিপোর্ট সামনে আসে, আর সেখানে ধাক্কা লেগে যায় সবার। অনেকের সন্তানের বাবা না। এই একটা মুহূর্ত সব থেমে যায়। মেঘলা চুপ, অনেক অবাক। আবার চারপাশ পিনপতন, নীরবতা। তাহলে বাবাকে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই এখন সব থেকে বড় প্রশ্ন। আর ধীরে ধীরে সত্যটা বের হতে শুরু হয়। এই সন্তানের আসল বাবা কে ছিল?
কোম্পানির ভিতরে একজন প্রভাবশালী ব্যক্তি, নাকি অনেক, বা এটা কি সন্তানের নামে এক বড় চাল চালছে মেঘলা? এই যে পুরো কেসটা ব্যবহার করছে নিজের দোষ ঢাকার জন্য। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, আমি চাইনি এত দূর আসুক, কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছে। সে জানায় তাকে ব্যবহার করা হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে, আর তার মাধ্যমে পুরো নাটকটি সাজানো হয়েছে। অনেক তখন ঘাবড়ে যায় এবং তাকে আদালতের সামনে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আদালত, মিডিয়া আর কোম্পানির ভয় আর সব মিলিয়ে জড়ো হয় এক নতুন স্ক্রিপ্ট, আর কারণে সত্য লুকানো যাবে না। কোর্টে একের পর এক প্রমাণ আসে, বাজেট কার্ড, সেফটি লঙ্ঘন, ভুয়া রিপোর্ট এবং পরিকল্পিত গ্রেফতার। সবকিছুই পরিষ্কার হয়ে যায়, এটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত সিস্টেম। মেঘলা শেষবারের মতন অনেকের দিকে তাকিয়ে বলে, আমি শুধু একটা সত্য লুকাতে চেয়েছিলাম। আর অনেক চুপ থাকে, কারণ সে কিছু বলার নেই। অনেক মুক্তি পায়, কিন্তু তার চোখে বিজয় নেই, কারণ সে বুঝেছে এটা একটা সত্য দেরিতে, কিন্তু মিথ্যা অনেক আগেই বেরিয়ে যাবে। দর্শক, আপনারা কি ভাবেন যে শ্রমিক সত্যি নির্দোষ ছিল, নাকি সে নিজেও লুকাচ্ছিল? কমেন্টে জানান। আর আপনার নাটক রিভিউ পেতে অবশ্যই নাটক বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশেই থাকুন পরবর্তী পার্ট দেখার কারণে। ধন্যবাদ।